নুহা আপু মনে হয় কিছু বলতে লাগছিলেন। বিনতি আপু, নুহা, বিনতি আপু তো বললেন, নুহা আপু। আরে শোনো, যে ম্যাচটা আমি বলতেছিলাম যে আমার আজের টিভিটা অনেক ভালো লাগছে। মানে ওটা সহজ পাঠ, ওটা কঠিন না কিন্তু। হ্যাঁ। আমার ক্ষেত্রে মাইস্টরা সবগুলোই ভালো লাগছে। কেন? মানে দেখা গেছে যে টিপিআর থেকে কিন্তু ক্লাস করে অলরেডি আদুইর আমার সার্টিফিকেট নেওয়া আছে, বাট আচ্ছা। বিউ না এখানে করার জন্য নিজেকে মনে হয়েছিল যে ওফি ইতালিয়াতে মানে আপনারা যেভাবে শিখান, মানে আমি কিছুই শিখি না, এর জন্য আবার আমার নিচু থেকে শিখা তারপরে বিয়ে যাইতে হইব। ওই হিসাব করে আবার নতুন করে ভর্তি হওয়া মানে, কারণ আপনাদের যে এখন কি অ্যাডভান্স আপনি লেভেলে ওই শিখানোটা। জিনিসটা স্যাটিসফাইড পাইছেন যে হ্যাঁ আমি তো প্রথম থেকে যেহেতু শুরু হ্যাঁ করছি। মানে, হ্যাঁ যেমন এইখানে যা শিখছি মানে মনে হচ্ছে যে সবকিছু নতুন শিখছি। মানে ওইখানে চিপিয়াতে এত অ্যাডভান্স লেভেলে এতবার মানে এত কিছু শিখানো হয় না, বা শিখাইলেও তারা মাথার উপর দিয়ে সব যায়, কারণ তারা তো টোটালি ইটালিয়ান ভাবে বলে। আমরা তো আর বাংলায় আপনারা যেভাবে একদম ভেঙে চুরে শিখান ওইভাবে তো আর আমরা বুঝতে পারি না আচ্ছা, ভার্ব ঠিক আছে শিখাইছি, এর পরপর কিন্তু সাথে সাথে ব্যবহারটা কিন্তু আমরা করাই ফেলছি। কিভাবে করতে হবে। হ্যাঁ প্রথমে সেই ক্ষেত্রে আপনারা কি টের পাইছেন? ভার্ব শুধু যে আমি থিওরি দিয়ে বসায় রাখছি সেটা কিন্তু না, এর পরপর আপনাদেরকে একটা আর্গুমেন্ট দিছি। ওই যাই শিখছেন ওইটা যাতে উনি ফ্রাজও ব্যবহার করে শেখানো থাকে। হয়েছে, ফ্রাজও শেখানোর হ্যাঁ কারণেই তো হ্যাঁ আমরা হ্যাঁ। এখন মানে কনফিডেন্টলি বলতে পারি কিভাবে যে ফ্রাজ হ্যাঁ, এগুলো তৈরি মানে করতে হবে। কিভাবে হ্যাঁ পুরা শব্দটা বলা যায়, কিভাবে একটা কথা সম্পূর্ণভাবে মেক করা হুম। যায়, সেটা এখন আমরা পারি। সেটাই। না, ভয় আসলে আমার কাটছে। আমি তো আগে মানে পারলেও কথা বলতে পারতাম না। ঠিক আছে, এখন আমি মানে আমার একটু সাহস হয়েছে আগের চাইতে। এখন যতটুকু পারি মানে তারপরও মানে ততটুকু আমি বলতে পারি না, কিন্তু আগের চাইতে ভালো পারি। তানিয়া আপু যেহেতু হইতেছে, তানিয়া আপু, জান্নাতুল ফেরদৌস আপু, দুজনই একই কথা বলছেন যে হইতেছে যে মানে মুখের আগে থেকে জড়তাটা ভালো হয়েছে। তো পুরা ক্লাসে তাহলে আপনাদের জন্য ওয়াও মোমেন্টটা কোনটা ছিল আসলে পুরো আমার কাছে সিচুয়েশনে? আমার পুরোটাই অমূল্য। তার কারণ আমি আমার বাচ্চা আছে, তো আমি কল্পনাও করতে পারি না যে আমি এই পর্যন্ত পৌঁছাতে পারবো। যেহেতু বাচ্চা নিয়ে স্কুলে যাওয়া যায় না, তো অনলাইনে শিখে যে এইটুকু আমি শিখছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া, অনেকটাই শিখছি। হুম। মাইন্ডটা আমার ক্ষেত্রেও সেম একই। আমিও আমার বাচ্চা নিয়ে প্রথমে এমনি ওই যে কমিউনিটি যে স্কুলগুলা ওগুলাতে ভর্তি হয়েছি, পরে আর আমি কন্টিনিউ করতে পারি নাই আর কি। এরপরে তো ওই যে রনি মাস্টার সাথে আমার হাজবেন্ডের সাথে কথা হলো, ওভাবে ভর্তি হওয়া। আচ্ছা, আমার আমার অনেক পরিবর্তন আসছে। এই যে আমি কথা, আমি কিন্তু বাইরে বারে গেলে তারপরে বিভিন্ন জায়গায় গেলে টুকটাক সুন্দর করে কথা বলতে পারি, মানে সংক্ষেপে। এটা এখন আগে বলতে পারতাম না, কিন্তু আমার কিছু এখনো সমস্যা আছে গ্রামাটিক্যাল ইয়াতে, কিন্তু নর্মালি আমার বাইরে কিন্তু অনেক সুন্দর করে কথা আচ্ছা, বলতে পারি আগে। গ্রামাটিক্যাল এটাতে আমি বলবো যে হইতেছে আপনারা এখন তাকানোর দরকার নেই, কথা বলে ফেলবেন। আরেকটা জিনিস বলি, আমরা কিন্তু আপনাদের হইতেছে যে ভিডিও ক্লাস, ভিডিও এগুলো নিয়ে অনেক বেশি কনসেন্ট্রেট করছি।